তোমার ভাইরে কও ওই টেডির নামে অ্যাটেম্প টু মার্ডারের একটা কেস করে দিই। আও কই আমি দেখতাছি ওরা, আমি দেখতাছি। ওয়াও ওএমজি কি কোন যাত্রা ছিলে? হ্যাঁ ভাবি তো প্রত্যেকদিনই যাত্রা দেখে। দেখতে তো কিল্লাই আর বনিকে তো যাত্রা হাগল। এত মধুর ব্যবহার আমার তোমার প্রতি, কিন্তু আমারে তোমার বালা লাগে না, কোনো কিছুতেই তোমার মন ফোন যায় না। জায়গা শোনো, আমি আসমারে মোটামুটি ঠান্ডা করে আসছি। জি ভাইজান, তুমি এখন বাড়িতে যাইতে পারো। ভাইজান বাড়িতে যাওয়া আমার উচিত ছিল, আমারও আসলে ভুলে গেছে। না রে, আমি বাড়ির থেকে বাইরে মনে অনেকদিন পর বাড়িতে আইছি। আমি বাড়ির আশেপাশে থাকো। উগান্ডারে খবর দিচ্ছি, এমন আইতেছে মনে হয় আয় পড়ছি। দেখ ঘটনা কি রে, ফোন দিলি? ঘটনা কি রে? কি দীপালি বকুলপুর এলো, তাও আবার সর্বপ্রথম তোর লোকে দেখা করলো? হ্যাঁ, কারোর লোকে দেখা করলো না। সে আবার বলে বেড়াইতেছে সে বকুলপুরের টানে চলে এসেছে। আমার তো বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে অন্য কোনো ধান্দা আছে। মানে হয়েছে কি দোস্ত, ঘটনা একটা আছে। কি ঘটনা? তুই কাউরে কবি না তো? কমু না, ক। না মানে দীপালি আমার কারণেই বকুলপুর আইছে। খোঁজ কি তুই কেউ রাইতে গুছ? না মানে ধর ও নিজে থেকেই আইছে। মনে কর যে ঘটনা অনেক বড়, তোর আমি সংক্ষেপে কই। মানে দীপালি আমারে ভালোবেসে ফেলছে। জোরে বেটা, ভালোবাসা তো অপরাধের কোনো কিছু না। ঝামেলা তো তোর অন্যটাতে পড়বি। কি একটা রিলিজিয়াস ঝামেলা আছে না? দিবেল একটা হিন্দু মায়া, তুই একটা মুসলমান পালা, বুঝছিস তো কিছু? বন্ধু তুইও হিন্দু মুসলমানের কথা করছিস। দীপালি এই ডেটের প্রথমে সমস্যা মনে করছিল, এই জন্য মনে করে যে বকুলপুর থেকে চলে গেছিল। আমি মনে করছিলাম যে ও আর কখনো বকুলপুর ফিরে আসবে না, কিন্তু এখন মনে হচ্ছে যে ও এই ডেটে কোনো সমস্যাই মনে করে নাই, এই জন্য তো আবার ফিরে আইছে। তাইলে তোকে বাড়িতে ওরা লয়ে যেতি, আঙ্গ বাড়িতে আনছত কি লিগে? তোর বেটা তুই জানিস না যে আমাকে বাড়িতে একটা ঘর, আর ওই ঘরে আমি একা থাকি। ওই এক ঘরে দুইজন কিভাবে থাকবো? আমি তো বিয়ে করিনি, এই জন্য তোদের বাড়িতে রাখছি। বুঝছি। দোস্ত শোন, কয়েকটা দিন তোদের বাড়িতে থাক, মানে ধর ওই সম্পর্কটা আর একটু ঘন হয়ে গেলে তারপরে বিয়ে করে ফেলবো। ঠিক আছে, তুই কিন্তু এই কথা কাউরে কবি না প্লিজ। অনেক টাকা পড়ছে তো, আমি এই কথা মানুষের মাইক সার্ভিস দিয়ে বেড়াইতে যাবো। আরে বেড়া, আমি কারে কব? এই যে দেখ, যাত্রাপালা আনলাম আমি, তুই আর টেডি যাত্রার মায়ের প্রেমে পড়লি। কি আরে তুই তো চাস নাই তাই হয় নাই, চালিও তো। হ, সাউনের জন্য কত জিব্বাদ আমার লোল পড়ছে। কি কমু না কমু, কাজের কথা কই। লজিং মাস্টারের খবর জানোস তো? না। তলে তলে কিন্তু অনেক দূর আগে গেছে গা। কি কস? কি করছে? ডিস্কোর লোকে প্রেম করা শুরু করে দিছে। কি তুই ঠিকঠাক জানিস তো? হ্যাঁ, শালার স্পর্ধা দেখে আমি বাঁচি না। ওই তোর একটা থ্রেড দে তো। ঠিক আছে, তুই কইছিস না, একটা জব্বর একটা থ্রেড দিয়ে দেবো। তাহলে শোন, আমি গেলাম। হ্যাঁ যা। শালা মাস্টার, উগান্ডা তোরে এমন থ্রেড দিব, আপনি আবার আইছেন? জি চেয়ারম্যান ভাই থেকে মিষ্টি নিয়ে আসছি। এই মিষ্টি নিয়ে যান, আপনার চেয়ারম্যান ভাই মিষ্টি খায় না। চেয়ারম্যান ভাই না খেলে আপনি খাইন? আমিও মিষ্টি খাই না, নিয়ে যান তো। কোন কি আপনি এইরকম একটা সুইট ভাবি আপনি? একদম ফালতু কথা কইবেন না। আচ্ছা 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 ঠিক আছে। ওই বকুলপুরে ঘর বেকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, তুই আইছিস কে? ভাই আমি আপনার লাগে একটু মিষ্টি নিয়ে আইছি। ওই হারামজাদা, তুই জানোস না যে আমার ডায়াবেটিস? আমি তো জানি না মিষ্টি আনছি, তাতে মিষ্টি খাইয়া আপনার ডায়াবেটিসটা বাইরে যায়। ওই কথা কস না কে? আমি আসলে জানি না চেয়ারম্যান ভাই, জানলে তো আমি মিষ্টি আনতাম না। তুই তো ঠিকাদারি কাম পাওয়ার লেগে ঘুষ নিয়ে আইছিস, তাই না? সি 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 সি, এটা কি কোন যে ঘুষ দেওয়া আর ঘুষ নেওয়া দুইটা কিন্তু একদম সমান অপরাধ। তুই মিষ্টি নিয়ে যা, তোর বাড়ির লোকজনরে খাওয়া। আমার মিষ্টি খাওয়া নিষেধ। চেয়ারম্যান ভাই আপনি না খান, আপনি ওই যে মেহমানকে খাওয়েন। আপনার বাড়িতে তো সারাদিন অনেক মানুষ আসে না। কথা কিন্তু তুই বেশি কইতেছস। যা মিষ্টি নিয়ে যা। শখ করে আনছিলাম ভাই।
আবার কথা কর, যা। কি হলো, খারাপ হইছিস কে? যা। এই হারামজাদা মিষ্টি নিয়ে আইছিল কে? আরে আমার কাছে আইছিল ঠিকাদারি কামের ধান্দার লেগে, এই লেগে মিষ্টি লয়ে আইছে। ওরে তুমি কিন্তু কাম দিবা না। আর পাগল হইছ নাকি তুমি? ওরে আমি কাম দেবো? কাম দিব বলে আমি গুড্ডি রে, ওর একটা কামের দরকার। হ, আর এই ঘর বেকারে বাড়িতে আসা বন্ধ করো। ওর স্বভাব চরিত্র না আমার ভালো লাগে না। আরে কাম কাজ না পাইলে এমনিতেই বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে। তুমি এটা নিয়ে এত চিন্তা করো কেন? আমি তো যাই, কাম আছে আমার। ফাসিলের করে ফাসিল, ঘাটতেরা। ও কি এমনি এমনি ঘাটতেরা হয়েছে? আমি না ওর ইচ্ছা করে ঘাটতেরা বানাইছি। আরে কাহু আমি আইছি, এটার লেগে এত ফোন করে খবর নন লাগবো? মাইসের মোহে হোনেন নাই? মোবাইলের ব্যাটারি তো খেয়ে লিতেছে। রাহেন এ ধর তোর মিষ্টি। তোর না আব্বাস দেওয়ার কথা গেছিলাম, হ্যাঁ মিষ্টি রাখে নাই। কি লিগে? আরে শালা ওই বেটা ডায়াবেটিসের রোগী না, এর লিগে রাখে নাই। এটা কোনো কথা হইলো? শোন না, আমিও কিন্তু অনেক চাপাচাপি করছিলাম, একটু বেশি চাপাচাপি যখন করছিলাম তখন কি তুই কি আমার ঘুষ দিতে চাস? তার মানে কামটা তোরে দিব না? আমারও তাই মনে হয়। আমিও গেলাম হ্যাঁ পিস সারম না রে, জ্যাম নেই হোক ঠিকাদারি কাম আমি নিয়ে আইসারম। ধর তোর মিষ্টি নে, তোর বিয়ে দেখাওয়াই। তুইও খেয়ে যাইস। বেটা মিষ্টি খাইলে যদি আমার বেকা গাড্ডা সোজা হইতো তাহলে মিষ্টি খাইতাম রে। তোর ঘাট জীবনে সোজা হইতো না। আমি ভালো জিনিস জানি। ল বাইত ল, দুটো মিষ্টি খেয়ে যাবি। হ্যাঁ চল। আই জুত করে বইরছিস কা? কথা কস না কা? ভাবি, ভাবি আপনি না করতে পারবেন না। ওনারে কয়টা দিনের জন্য আপনার এখানে রাখতে হবে। আমার বাড়িতে রাখার কোনো উপায় নেই ভাবি। এক চোয়ার মারো। কত বড় সাহস তোর! তুই কেমনে কইলি এই কথা? তুই আমার এমন ভাবে কথা কান কইলি জান আমি কত দূরের মানুষ? তোর তো সাহস কম না? হ্যাঁ তো না, আমার বাসা থাকবো, যতদিন খুশি ততদিন থাকবো। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কিন্তু একদিনের বেশি থাকতে পারবো না। কেন কেন কেন? এর মধ্যেই ভুলে গেলেন, আমি বললাম না যে আমার রিহার্সেল আছে। আরে কিসের রিহার্সেল? আপনি না যাত্রা ছেড়ে দিছেন? যাত্রা ছাইড়ে দিছিলাম, গণেশ দা এমন করে ধরছে যে জন্য আবারও যাত্রা করণ লাগতেছে। আচ্ছা ভালো কথা। না ঝামেলাটা লেগেই থাকে। তার মানে আপনি ওই যে নিউ বলাকা অপেরা আবার ঢুকেছেন? না ঢুকি নাই, মানে ফোনটাকে কাজ করতেছি। তার মানে আমি আবার দেখতে পারো। আচ্ছা এবার যে যাত্রা হইব কোনায় হইব? রসুলপুর। রসুলপুর? শুনেন, আনে ভিতরে ঢুকি আগে পোশাক টোশাক পাল্টাইল, হিয়ার বাদে ফ্রেশ ট্রেশ হই আনে দুগা খাইবেন। ঠিক আছে তাহলে ভাবি, আমি তাহলে গেলাম। আরে দূর সাইগা খাই যা। না ভাবি, আমি ওই দুপুরে খাইছি, আপনি ওনারে খাওয়ান। হ্যাঁ মা কিয়া কয়, সাইগা খাইলে হাতে লাগি থাকবো নি। ওরে কস্তি তো আমি এখন খাবো না, আপনি ওনারে খাওয়ান, আমি একটু গ্রামে ঘুরলে দিয়ে আসি। মনটা ফুরফুর করতেছে খুশিতে। আচ্ছা খুশিতে মন ফুরফুরা করে, গ্রামে ঘুরতে চায়, কিত্তু বলি ঘুরতে চায়, আমরা কি কিছু বুঝি না। না তেমন কিছু না, আমি ঘুরলে দিয়ে আসি। এরে গুড়ি গাড়ি ইমুই আইস, তোর লগে কথা আছে, তোমার লগেও কথা আছে। হিমুই তুমি দেখি চোখ সরে না, কিত্তু বলি চোখ সরে না, যেমন দরকার আছে না নাকি? আপনি এনে কি করেন? কিছু না। জানি কই আমার উপর রাগ করে ওইদিকে গেল। নিশ্চয় আপনি কইছেন যে ওরা বিয়ে করবেন না। হ্যাঁ আমি বুঝে ফেলছি, আপনি ওর নাম এনে ছাড়বেন না। কি কইতেছেন আপনি এগুলা? হ্যাঁ, আপনার কারণে আমার বন্ধুটা মরবো। মানুষটা কেন যে আমার লেগে অমন করতেছে? কেন করতেছে বোঝেন না? ভালো মানুষের লাগে। আপনি স্টেজে
মানুষের নকল ভালোবাসা দেখছেন, এই জন্য সত্যিকারের ভালোবাসা আপনি বুঝতে পারেন না। ভালোবাসা যদি বুঝতে পারতেন তাহলে বারবার টেনে ফেরত দিতেন না। আপনি একটা অকৃতজ্ঞ, আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধই নাই। আমি যদি জানতাম তাহলে আপনার জন্য রিস্ক নিতাম না, ওই উঙ্গান্ডার হাতে আপনার শাড়িতে চলে আসতাম। ওইটা ভালো ছিল টেডি, আপনার ভালোবাসি বলে উঙ্গান্ডার হাতটা আপনার রক্ষা করে আজকে এই জায়গায় নিয়ে আসে। আমি আমার খালার কাছে মিথ্যা কথা খেয়ে বাড়িতে আপনার জায়গা দিচ্ছি, আর আপনি এখন এরকম করতেছেন। ওই টেডি বাড়ি ছেড়ে চলে আসে গেলে আপনার ভালোবাসার কারণে বাড়ি ফিরতে পারতেছে না। আপনি জানেন একমাত্র ভরসা এখন আপনি। আপনি যদি এরকম করেন এখন কই যাইব, আর বাড়িতে বেরোতে ওর কোনো জায়গা নেই। ওই জায়গায় বসে আছে এক গ্রামে তো আরেক গ্রামে, আজকাল আপনার জন্য আমি আমার মা ছেড়ে যেখানে বসে আছি খালি আপনার জন্য। আপনি কি মনে করেন? সরি। আর এখন আমরা জানি আপনি একটা শান্তমান, আপনি একটা বেইমান। আপনার মতন আমি রিস্ক নিতে গেছি। আমি টেডির কাছে আছি, তোর সামনে আসছি। কে বলো তোর জানা আসছি। কারে ফোন দিতেছ? ভিডিও ফোন দিতেছি, ওর ফোন তো বন্ধ হইতেছে। এখন কি আর ফোন খোলা পাবা? তারপর দেখি না। শোনো, আমি ওই সময়টা ভুল করে ফেলেছি। আমার উচিত ছিল উগান্ডার কাছ থেকে মতিনের ফোন নাম্বারটা নেওয়া। তো এখন নাও, তুমি উগান্ডারে ফোন দাও, ফোন দিয়া মতিনের নাম্বারটা দিতে। ঠিকই বুঝছি। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কই রে? বস আমি তো বকুলপুরেই আছি। ওই মতিনের নাম্বারটা আমার একটু মেসেজ করতো। মতিনের নাম্বার দিয়ে কি করবেন? ও তো টেডির মতো মোবাইল বন্ধ করে রাখছে। তারপরে নাম্বারটা দে। আচ্ছা ঠিক আছে বস, আমি ওই একটু পরে SMS করে দিচ্ছি। টেডে পাইলে যে আমি কি করব না। ও আমার বোনের লগে খারাপ ব্যবহার করছে, আমার বোনেরও কান্দাইছে। ওর হাড্ডি আমি গুঁড়া গুঁড়ো করে বানাবো। ওই যে ঝড়ু তালুকদার আসতেছে, ওর একটা সালাম দিবি, আমি কিছু কথা শোনাবো। আসসালামু আলাইকুম কাহা। ওয়ালাইকুম আসসালাম। দেখলেন তো আমার মায়ারে কেমন আদব কথা শিখাইছি। আপনি কিন্তু আপনার মায়ারে তেমন আদব কথা শিখাইতে পারেন নাই। কি কইলি? যদি শিখাইতেন তাহলে তো ময় মুরব্বী দেখে সালাম দিত। হাই, মায়েরা কি শিকার লাগবো আর না লাগবো সেটা কি তোর কাছে শিকার লাগবো? আপনি শিখলে তো আপনার মায়াও শিখতো। মুখ সামলায় কথা কর। তোর কাছে মাপ চাইছি বলে মনে করিস না যে আমি মইরা গেছি। এই ঝড়ু তালুকদার এখনো বাইচা আছে। জরু ভাই, জীবনে আপনি অনেক তাফালিং করছেন, অহন আপনার তাফালিং এর আর কোনো খাওন নাই। অনেক লোকে আপনার কথা শুনছে, কিন্তু অহন আপনার কথা আর কেউ শোনে না। যদি শুনতো তাহলে মন্টুর যাত্রা না আপনি কিন্তু বন্ধ করতে পারতেন। আবার টেডিরে বাঁচানোর লেগা আপনি কিন্তু মন্টুর নামে গ্রামে যা তা কইয়া বেড়াইছেন, কিন্তু তাতেও কোনো ফল পান নাই। কি পাইছেন? কথা কন না কেন? পান নাই। ঠিকই প্রমাণ হয়েছে টেডি যাত্রার মায়া নিয়া পলাইছে। এই দেখে কিন্তু আরেক খেলা শুরু হইব জরু ভাই। টেডি যখন গ্রামে আইসা তার পৈতৃক সম্পত্তি ভাগ চাইব, তখন কিন্তু আমরা টেডির পক্ষে থাকব। কি? হ্যাঁ থাকিস। থাকি তোরা কিচ্ছুই করতে পারবি না, কিচ্ছুই করতে পারবি না। আব্বা, তুমি এটা কি কইলা? তুমি টেডি
টেডি ভাইয়ের পক্ষে থাকবা মানে? আরে মা, ঝড়ু তালুকদারে সবসময় ভয়ের উপর রাখতে হইব, তাইলেও ঠিক থাকবো। আচ্ছা চলো। চল মা। আমি মনে হয় না আপনারে কোনোদিন তুমি করে বলতে পারবো। আমি সারাজীবন আপনার আপনি করে বলে যাবো। আগের দিনে বউরা যেমন জামাইদেরকে স্বামীদেরকে আপনি আপনি করে বলতো, ঠিক সেভাবে। কার সাথে কথা বলছে ডিস্কো? কিসে সুন্দর লাগতেছিল, আজকে তো আমি পুরান জামা পরে গেছিলাম। এই জামা পরলে আমার মোটেও সুন্দর লাগে না। আপনি আমার পাম দিতেছেন, আমি পাম বুঝি। আসেন, আমি আপনার পরে ফোন করতেছি। এটা আমরা একটু আগে না পরে গেছি, আর পরে এলে কি হইতো? না, আজ তো দুজনকে পড়াতে হবে, তোমাকে আর গুলতিকে। গুলতির এখানে পড়বো না, তাহলে কলেজে ভর্তি হয় না, এমনি পড়া শুরু করবো। হ্যাঁ, পড়া শুরু করব, কারণ ও কলেজে ভর্তি না হলেও ভাবি বলেছে ওকে আজকে থেকে পড়াতে। ও, তা ডাকেন ওরে। না না না, গুলতি তো একসঙ্গে পড়তে চায় না, সে আলাদা আলাদা পড়তে চায়। আলাদা পড়তে চাইবো কেন? না না, সেটাই ভালো না। তোমার আর আমার মধ্যে এখন একটা অন্য ধরনের সম্পর্ক হয়ে গেছে। এখন এর ভিতরে একটা তৃতীয় পক্ষ আসা একদম ঠিক না। বুঝছি, পড়াইবেন আর প্রেম করবেন একলগে না? তুমি তো সেটাই চাও। অন্য সময় তুমি আমার কাছ থেকে একটা দূরত্ব বজায় রাখো, কারণ কেউ যেন বুঝতে না পারে। তো এখন তো সেটাই হবে, তাই না? আচ্ছা, তুমি ফোনে কার সঙ্গে কথা বলছিলে? আমার এক বান্ধবীর সাথে। ও, তুমি যখন কথা বলছিলে না, তোমার ফেসটা খুব রোমান্টিক লাগছিল দেখতে। আপনি সরলাহান দেখছেন না? না 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 না, ঢোকার সময় আমার হঠাৎ করে তোমাকে চোখে পড়লো, আর তোমার কথা শুনে আমার জীবনানন্দ দাশ একটা কবিতার দুটো লাইন মনে পড়ে গেছে। তোমাকে লাইনগুলি শোনাচ্ছি। হ্যাঁ, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা। এই কবিতা পড়তেছে ঘটনা কি? আমার ব্যাপারটা কি বুঝে গেল নাকি? কবিতাটা সুন্দর না? জি না। কি রে গুলতি, তুই পড়তে বসস নাই? ডিস্কো তো পড়তেছে, মাস্টারে পড়াইতেছে না, যা ওর সাথে পড়তে বয়। না ভাবি, আমার না কারোর লগে পড়তে ভালো লাগে না, আলাদা পড়বো আমি। আলাদা পড়বি কেন? তোর পড়া আর ডিস্কোর পড়া তো একই, এক লগে পড়, তাহলে মাস্টারের খাটনি কম হয়। বেশি হইলে হইব, তাই তো তোমরা পড়ানোর লিগে রাখছো, তাই না? হ, কিন্তু খালি খালি আলাদা পড়বি কেন? আমি কোনোদিন আজ পর্যন্ত বেসে পড়ি নাই, বাড়িতে মাস্টার রেখা আলাদা একলা একলা পড়ছি। আচ্ছা ঠিক আছে, অমনেই পড়িস, কিন্তু গুলতি মন দিয়ে পড়িস রে বোন। তুই যদি রেজাল্ট খারাপ করিস তাহলে কিন্তু আমার বদনাম হইব। কি যে কো ভাবি, তোমার বদনাম হইব কেন? তোমার বদনাম হইব না? তোর বাপে কইব আমি তোর ঠিক মতো গাইড করি না, এই জন্য তুই ফেল করছস। তখন শুনো ভাবি, আমি কোনো গাধা ছাত্রী না, ঠিক আছে? আমি হইলাম মেধাবী ছাত্রী, যে কোনো পড়া আমার একবার দেখলে মুখস্থ হয়ে যায়। তুমি আমার নিয়ে অনর্থক চিন্তা করো। ঠিক আছে। ওহন আমার ভর্তির কি করবা? বাড়িতে তো কেউই নাই, না আছে গুড্ডি ভাই, না আছে টেডি ভাই। আরে ওরা নাই তো কি হইছে, মাস্টার আছে না, মাস্টার তোরে কলেজে নিয়ে যাইব। মাজেদ ভাই আমার ভর্তি করাইতে পারবো? মাস্টার তোরে ভর্তি করাইব কেন? তোরে তো ভর্তি করাই দিব আমার ভাই। ভাইজান খালি প্রিন্সিপালের কইয়া দিব আর তোর ভর্তি হয়ে যাব। তুই খালি মাস্টারের লগে যাবি। এইটার লেগে মাস্টারের লগে যাওয়ার কি আছে? আমি তো ডিস্কো বল লগে যাইতে পারি কলেজে। তা অবশ্য ঠিক, তুই ডিস্কোর লগে যাইতে পারিস, কিন্তু সমস্যা হইতেছে গিয়া ভর্তির সময় একটু সময় লাগবো না? হ্যাঁ, তখন তো ডিস্কোর ক্লাস থাকবো, তো বেশিক্ষণ থাকতে পারবো না। এর জন্য কইতেছি মাস্টারের লগে যা। তুমি আর মানুষ পাইছো না, তার লগে আমার যাইতে ইচ্ছা করে না। কে? আরে সে তো একটা ব্যাবলা মানুষ, কথা কই মিনমিনে। না 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 মোর্শেদা, সরি ডিস্কো, হিংসা হিংসা না, এটাকে বলে ঈর্ষা। হিংসা আর ঈর্ষা এক কথা? না 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 না, হিংসা এবং ঈর্ষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হিংসা হচ্ছে... স্যার হইছে, অন্য কোনো টপিকে একটু কথা বলতে হবে। না না না, এখন আর অন্য কথা না, এখন তোমাকে পড়াবো। কেন প্রেম করবেন না? আগে পড়ানো শেষ করি, তারপর। ঠিক আছে। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি, বকুলপুরের রানী ঝলক দিতে জানি, এসো
আমি এমনই দুর্ভাগা কারো মনে কোনোদিন শান্তি দিতে পারলাম না। এর লিগাই না উগান্ডা কাউরে মনের কথাটা কইতে হয় না। আরে বেটা তুই তো আমার জিগরি দোস্ত, এর লিগা মনের কথাটা কইছিলাম। ওরে মা গো বেয়াই হেতরে লই এত ফিরি তমনে আইজি না খাই দিছে, এটা কি ছোট হয় নাকি? সব সময় খালি খেসম খেসম করে, আমি তো মানুষ, তো আমি এত সহ্য হয়।